আর এটা আর একটা জমি মিষ্টি কুমড়োর গাছ, সেই কাকুরি মিষ্টি কুমড়ো গাছ। বন্ধুটা আমার সাথে এসছে, ওরা ঘুরে ঘুরে দেখাচ্ছে, ওদেরও অনেক কিছু আছে। মিষ্টি কুমড়োর জাস্ট ফলন আসতে শুরু হয়েছে, এই যে ডোবাতে ফল এসছে। এটা মাটিতে হয়, এটাও বেশ লাভজনক বলা যায়। এর বেশি যত্নের প্রয়োজন হয় না, কিন্তু ফল হয়। এই যে মাটিতে দেখছেন যে বড় বড় ফল হতে শুরু করেছে। এখানে এখানে একটা হয়েছে কাকু, এখানে মাটিতে। এগুলো হাইব্রিড আছে না? এই তো এখানে একটা আছে। ও বোঝা যায় না ঘাসের জন্য, ভিতর ভিতর অনেকটা আছে। ওই এখানে আছে। এগুলো কি একদম পুরো পাকা অবস্থায় বিক্রি করেন, না এগুলো মোটামুটি একদম বেশি পাকবে তারপরে? মানে এবারই প্রথম হতে শুরু করেছে, বিক্রি করেননি? না না, কেবল তো হচ্ছে, এখন পাকবে তো, না পাকলে বিক্রি হবে না। হ্যাঁ, না পাকলে তো বিক্রি হবে না। আর এগুলো তো পেকে অনেক সময় সংরক্ষণ করে রাখা যায়, পরেও বিক্রি করা যায়, নষ্ট হয় না। ওইদিকে একটা দেখলাম আরো বড় আছে, ওইদিকে ঘাস হয়েছে তো তার জন্য। এইদিকে একটা, ও এগুলো আরো বড় হবে, এখন অর্ধেক সাইজ এসছে। এইদিকেও দেখছেন যে সব ছোট ছোট জালি আছে। এখন জালি পড়ছে। ও তাই তো, প্রতিটা ডোগাতে মোটামুটি আছে। এগুলোতে কি স্প্রে করতে হয় রেগুলার? ও স্প্রে করলে 8 দিন 10 দিন পরে করতে হয়, নাহলে কি হয়, এই কুমড়োতে পোকা বসবে। হ্যাঁ, ওই ফুড়ে নষ্ট করে দেয়, ফেলবে। আর এই নিহর করে পরে ফুটো জমিতে পড়বে। হ্যাঁ, আমাদের বাড়িতে ছিল তো, ওই সব মাছি পোকাতে ফুড়ে ফুড়ে ওই ভিতরে পোকা হয়ে যায়, দুটো একটা হয়, সব নষ্ট হয়ে যায়। ওই ওষুধ দিতে হয়। হ্যাঁ, ফল আছে মোটামুটি এই দিকটা। তো এই পুরো জমিটায় মিষ্টি কুমড়ো আছে। ঘাসের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ফল প্রতিটা গাছেই প্রায় আছে, শুরু হয়েছে জাস্ট। ফল এখনো হারভেস্ট করতে শুরু হয়নি, এগুলো একদম পাকা অবস্থায় হারভেস্ট করা হয়। আর পেকে গেলে যদি সেটা হারভেস্ট করে রেখে দেয় বাড়িতে, সেটা পরও বিক্রি করা হয়, নষ্ট হয় না, অনেকদিন ধরে থাকে। আর এগুলো ওজন মোটামুটি 6-7 কেজি করে হয়ে যায়। আর ওজনে যেহেতু দাম হয় এটা, তাই ভালোই ফলন হয়, দামও ভালো পাওয়া যায়। আর বাজারে এই সবজি প্রায় সবজির দোকানে থাকবেই বলা যায়, মিক্স ঘন্ট সবজি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা এটা বাড়িতেও চাষ করতে পারেন, যদি যা পছন্দ করেন। বিজনেস পারপাসে এটা লাভজনক। মাটিতে হয় যেহেতু, এর মাচার প্রয়োজন পড়ে না। ছাদে বা এমনি বাগানও চাষ করতে পারেন মাচাতে। টবেও এই গাছ চাষ করা যায়, এই যে। তাছাড়া এর ডগাগুলো বিক্রি হয় ভালো দামে। এই যে এখানে ফলগুলো হয়েছে, এই যে দেখছেন, মাটিতে আছে তো ঘাসের কালারে, তাই বোঝা যাচ্ছে না। আর এগুলোতে স্প্রে করে কাকু বললেন, যেটা 2 দিন পর পর। কাকু খুব আস্তে কথা বলেন, তাই কাকুর কথাগুলো সেরকম শোনা যাচ্ছে না। স্প্রে না করলে মাছি পোকা ফুঁড়ে দিয়ে ফলগুলো নষ্ট করে দেয়।
এই যে এদিকেও ফল আছে, আর এটা জালি ফুল আছে। এই যে এটা স্ত্রী ফুল, আর এটা হচ্ছে পুরুষ ফুল। এগুলোই পরাগায়ন হয়ে ফল হয়। তো মাঠে যেটা হয় ন্যাচারাল ভাবে যেটা পরাগায়ন হয় সেটাই ফল হয়ে দাঁড়ায়। আর তাছাড়া যদি পরাগায়ন করে সেক্ষেত্রে ফলনটা বেশি পাওয়া যায়। আর এই যে বিকাল হয়েছে, সব স্প্রে মেশিন নিয়ে বেরিয়েছে সব। সাধারণত বিকাল টাইমে স্প্রেটা করা হয়। এই ছিল আজকের দেখানোর বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন।